গ্রীষ্মের মৌসুম শুরু হতেই প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ সাধারণ জনজীবন। প্রতিনিয়ত ক্রমবর্ধমান সূর্যের দাপট আর তীব্র গরমে নাভিশ্বাস প্রাণীকুলের। প্রচন্ড দাবদাহে মানুষের সঙ্গে সঙ্গে নাজেহাল অবস্থা গাছপালারও। তাপের প্রভাব পড়ছে ফসলে। তবে গরমের তাপ সয়েও মানুষ অপেক্ষা করে ফলের রাজা আমের। কিন্তু অনিয়মিত আবহাওয়া এবং প্রকৃতির খামখেয়ালিপনায় বিপর্যস্ত আম চাষ, আর এতেই মাথায় হাত পড়েছে আমের জন্য বিশ্বখ্যাত মালদা জেলার আম চাষীদের। চলতি মৌসুমে জেলায় 3 থেকে 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা ছিল, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে। তীব্র দাবদাহের জেরে মালদার বিভিন্ন আম বাগানগুলিতে শুকিয়ে গিয়েছে গাছের পাতা, ঝরে পড়ছে একেবারে ছোট অবস্থায় থাকা আমগুলিও। প্রচন্ড গরমে অনেক আম গাছে বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণও দেখা দিয়েছে। কৃষকেরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখার, কিন্তু প্রচন্ড দাবদাহের কারণে তা কাজে দিচ্ছে না। কারণ বৃষ্টির জলের অভাবে অধিকাংশ আম ঝরে পড়ছে। সম্ভাব্য ফলনের চেয়ে অনেক কম ফলন হওয়ার সম্ভাবনা। তাই এবার আমের দামও ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আম চাষিরা। আমাদের জল দেওয়া হচ্ছে যে আমাদের আম চাষ করে খুব লাভবান হতে পারছে না, আমাদের খরচা অনেক হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোতে পোকা লাগছে এবং আমের কালার নষ্ট হচ্ছে। তাপের বর্ষার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমাদের প্রচণ্ড তাপের কারণে এই আমটা ক্ষতি হচ্ছে, মানে আমগুলো শুকে যাচ্ছে, বড় বড় আম পড়ছে। আমও ক্ষতি দিচ্ছে কি, বড় যেসব আম বড় হয়ে গেছে ওগুলো ঝরে পড়ছে। এই জন্যে আমাদেরকে এই জলটা দেওয়া হচ্ছে। মোটামুটি তাপের জন্যে 100 থেকে 150 পরিমাণ ওজনে যেগুলো বড় আম থাকছে ওগুলোই পড়ছে। তার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই যে বর্ষা হোক এবং আমাদের ক্ষতিপূরণ, মানে ক্ষতির দিকে একটু দেখুক সরকার। গাছে জল দেওয়ার কারণ হলো যে তীব্র প্রচণ্ড গরমে আমের যে শীষগুলো আছে সেটা শুকিয়ে যাচ্ছে, আর শুকিয়ে গিয়ে আমগুলো ঝরে পড়ছে। এই ঝরে পড়ার কারণে কি হচ্ছে, আমার চাষিদের প্রচণ্ড লস হচ্ছে এখন। আর স্প্রে না করলেও তো লস হচ্ছে অলরেডি। তো চাষিরা ভাবলো যে আরও কিছু টাকা খরচ করে আমরা আমটাকে বাঁচানোর চেষ্টা করছি। লস তো হচ্ছে, কিন্তু যদি আম বেঁচে যায় তাহলে আমাদের কিছু লাভ হবে, আমাদের রক্ষা হবে কিছু। আমরা এখন চাইছি যে বৃষ্টি হলে খুব ভালো হবে, আমের সুরক্ষাটা বজায় থাকবে, হ্যাঁ, আর চাষিরা লস খাবে না, হ্যাঁ, চাষিরাও বেঁচে থাকবে, টিকে থাকবে। অন্যদিকে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, আবহাওয়ার প্রতিকূলতার কারণে এবারে ব্যাপক লোকসানের মুখে পড়তে পারেন আম চাষিরা। এর জন্য এখন থেকে আম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তিনি। এবছর প্রচন্ড দাবদাহের কারণে আমাদের মালদা জেলার আমের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় যাচ্ছে। গত বছর 3.5 লক্ষ মেট্রিক টন আম প্রোডাকশন হলো। এবছর আমাদের টার্গেট ছিল প্রায় 3 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে, কিন্তু যা অবস্থা তাতে করে আম গাছ থেকে ঝরে পড়ছে, আমের সাইজ ছোট হচ্ছে, আম ডিসকালার হচ্ছে এবং অতি সত্বর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমের ব্যাপক ক্ষতি হবে। এবং আমরা এবছর মনে করছি যে এই অবস্থায় 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন এবার হতে পারে। আমের দাম অনেক বাড়বে, আম বেশি দামে মানুষকে কিনতে হবে। সর্বোপরি আম ব্যবসায়ীরা কিন্তু এবার লস খাবে। প্রচুর আম গাছ কেনা আছে এবং বাগান কেনা আছে আম ব্যবসায়ীদের কাছে, যারা ম্যাঙ্গো গ্রোয়ার, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই এলাকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সমস্ত আম চাষি, আম ব্যবসায়ী, আম বন্ধুদের কাছে আমরা আবেদন করব অতি সত্বর তাদের প্রত্যেকটা আম গাছের গোড়া খুঁড়ে সেখানে জল দেওয়ার জন্য, এবং যদি সম্ভব হয় গাছগুলোতে জল দিয়ে স্প্রে করার জন্য। জলই একমাত্র এই মুহূর্তে উপাদান। জল দিয়ে এই যে বাকি আমটা আছে এই আমটাকে বাঁচানো সম্ভব। তবে আমের দাম এবার বাড়বে বলে আমরা আশাবাদী। গরম বাইরে ভাই, একটু এসিটা চালা না প্লিজ। আরে এসি চালাতে পারবো না, এসিতে থাকলে আমার ঠান্ডা লেগে যায়। এসি নেই? না। টিভিটা চালা, একটু ম্যাচটা শুরু হবে, ম্যাচটা দেখি। ম্যাচ তো টিভিতে দেখা যাবে না, আমি দেখলেই কে কে আর হেরে যাবে। টিভিও নেই? একটু গান ফান চল। আমি গান গেয়ে দিচ্ছি। আমি শোন শোন শোন, চল রিলায়েন্স ডিজিটাল যাই। কেন? চল না তুই, চল। ভাই কি দেখতে রে ভাই, কিন্তু এখানে তো আমার পুরো মাসের স্যালারি চলে যাবে। কিচ্ছু হবে না। রিলায়েন্স ডিজিটালস ডিজিটাল ডিসকাউন্ট ডেজ is going on. It has amazing offers. Get up to 10% instant discount on all leading bank cards or cashback up to 15,000 on all electronics at your nearest Reliance Digital.
বলেছিলাম আমি গানটা গিয়ে দিই, ভালো লাগবে, আমি এখন কিনে নিয়ে চলে যাবো। দেখো আমার মানি ব্যাগটা কাঁদছে। Trust me, with the amazing offers, you can actually get what your heart wants. কি ঠান্ডা হাওয়া। তোর তো আবার ঠান্ডা লেগে যায়। না মানে ঠান্ডাটা ভালোই লাগছে। চ কিনবো এটাও কিনবো চ। থ্যাংক গড, আমি তো ভাবলাম এবারে সারা মাসটা জল খেয়ে কাটাতে হবে। Told you. Visit Reliance Digital today to avail exciting offers. সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। And do visit your nearest Reliance Digital store now.